তাড়াতাড়ি আসুন, 10 মিনিটে বাস ছাড়বে। কলকাতা শিলিগুড়ি ভায়া মালদা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। কোথায় তুমি? দাদা, এই আমার ওয়াইফ। আপনি একে দেখেছেন এখানে? একটু ভালো করে দেখুন না। না না, দেখিনি। সুধা, একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? কেন কেন আমাকে ছেড়ে চলে গেলে না বলে? এ বাড়িতে যত ভালোবাসা আদর আমি পেয়েছি সেই সব আজ মিথ্যে হয়ে গেছে। পড়ে আছে শুধু অপমান আর অসম্মানের যন্ত্রণা। সেই যন্ত্রণার ভার নিয়েই আজ সুধাময়ী এখান থেকে বিদায় নিচ্ছে। তেজ বসু মল্লিককে এটুকুনি ভরসা করতে পারলে না তুমি? তুমি তোমার সুধাকে এভাবে অবিশ্বাস করলে তেজ। তেজ বসু মল্লিক কোনোদিন নিজের কথার খেলাপ করেনি, নিজের কর্তব্য অস্বীকার করেনি। সুধা, 7 পাক ঘুরে যে কথা দিয়েছিলে আজ সেই কথা তুমি ভুলে গেলে তেজ। এই তেজ বসু মল্লিক কোনোদিনও তোমার হাত ছাড়বে না। এভাবে তুমি আমার হাত ছেড়ে দিলে। তবে কি আমি ভুলছিলাম? কোনোদিন আমাদের মধ্যে ভালোবাসা ছিলই না। আই লাভ ইউ সুধা। আমি চলে যাবো তেজ, আমি সবাইকে ছেড়ে চলে যাব। সুধাময়ীর মুখ যখন তুমি আর দেখতে চাও না, তখন এই সুধাময়ী কোনো দিনও ফিরবে না। আমি তোমায় কোথাও যেতে দেবো না সুধা। তেজ বসু মল্লিকের কাছে তোমায় ফিরতেই হবে। সামনে তো দূরপাল্লার বাস স্টপ, এবার ওখানে গিয়ে দেখিস সুধা ওখানে যায়নি তো। সমুদ্র, হ্যাঁ বলছি ঠাকুরজির কি অবস্থা, গিয়ে একটু খবর নাও না, যাও না। এই ধরে তো ওদিকে নার্স এসে একটু জিজ্ঞেস করো না কেমন আছে। ম্যাডাম বলছি পেশেন্টের কি অবস্থা? হ্যাঁ দেখুন, বেবি ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যার জন্য ডক্টর বাধ্য হলেন সিজার করতে। তো এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আপনারা একটু অপেক্ষা করুন। মা, সারাদিন আপনি কিচ্ছু মুখে দেননি, চলুন একটু কিছু খাবেন, চলুন আসুন আসুন মা আসুন। মায়ের গলা দিয়ে এখন আর কিছু নামবে না শর্মিলা। নিজের ভুলের পরিণামটা হজম করতেই মায়ের বেশ খানিকটা সময় লেগে যাবে। তোমার বড় নাতনির বিয়ে দিলে তারই মতন মহিলাদের হাতে, মানে বিধবাদের হাতে বিধবা বিবাহ, এরকম একটা যুগান্তকারী মহৎ কর্মের জন্য কি চমৎকার পুরস্কারটা পেলে, দেখলে তো? নিজেকে এই বসু মল্লিক পরিবারকে বেশি মডার্ন করতে গিয়ে কি পরিণামটা ঘটলো দেখলে তো? আর যার কাছে হতে দিয়ে পড়ে আছো, চোখের জল ফেলছো, সেই গজাননও কিন্তু এই ব্যাপারটা মেনে নেননি। চুপ করো, দয়া করে চুপ করো। মাফি চলুন তো। দুদিন আগে স্বামী মরেছে, দুদিন পরে বাচ্চা হবে, মা হতে চলেছে। তার আবার বিয়ের শখ কত? আরে বিয়ের জন্য হ্যাংলামি করলে এরকমটাই তো হবে। ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে। বাড়ি এমন বিপদের দিনে এই সমস্ত কথা বলতে আপনার বাঁধছে না? বাঁধবে কেন? আমি তো প্রথমেই বলেছিলাম ওই সুধা একেবারে সুবিধের মেয়ে নয়। তাও মা তাকে মাথায় তুলে রাজপাট তার হাতে দিয়ে দিল। কিন্তু ওই মেয়ে ঠিক আসল সময় তার আসল লুকটা দেখিয়ে হালকা করে আমাদের নাক কান কেটে চলে গেল। তোমরা যাকে সত্যি সাবিত্রী ভাবলে, সেই সুধাময়ী একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারলো না, যে তার সন্তানের বাবাকে তেজ নাকি তার আগের স্বামী। খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাত বউ সম্বন্ধে আর একটা নীচ কথা আমি শুনব না। তুমি জেনে রেখো,
আজও সে এই বাড়ির বউ। এত কিছুর পরেও তুমি এটা বলছো মা? হ্যাঁ বলছি, তার কারণ যার নিজের স্বভাব চরিত্রের কোনো ঠিক নেই সে আমার নাত বৌমার দিকে আঙুল তুলতে পারে না। আর তোমার এইটুকুতেই কৃতজ্ঞ থাকা উচিত যে তোমাকে আমি এখনো এই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। তাড়িয়ে দিলেন না কেন মা? ওকে তো তাড়িয়ে দেওয়াই উচিত ছিল। দেখছেন না, এরকম মানুষ যেখানে থাকবে সমস্ত জায়গাটাকে বিষাক্ত করে তুলবে। ঠিক, আমি বিষাক্ত কালসাপ। হ্যাঁ, আর তোমাদের সুধা সে তো হালকা ধোয়া তুলসী পাতা। সুধা কি সেটা সেটা একদিন সকলে বুঝবে। বাড়ির লক্ষ্মী যেদিন বাড়ি থেকে বেরিয়েছে সেদিনই বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা। গজানন জানেন যে আরো কি কি অনর্থ আমাদের পরিবারের জন্য অপেক্ষা করে। এই যে বৌমা, কলকাতা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি, তাড়াতাড়ি আসুন, 10 মিনিটে বাস ছাড়বে। এই তো কলকাতা শিলিগুড়ি ভায়া মালদা, দেখি টিকিটটা। কলকাতা শিলিগুড়ি তাড়াতাড়ি। দাদা, একে এখানে কোথাও দেখেছেন? এরকম হাইট আমার ওয়াইফ, একটু ভালো করে দেখুন না। দিদি, একে এখানে কোথাও দেখেছেন? আমার ওয়াইফ, এরকম হাইট, বেশ লম্বা। হ্যাঁ, একটু আগেই তো দেখলাম। কোথায় দেখলেন? ওইদিকে। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মনে, মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে। সুধা আছে আশেপাশে, কোথাও একটা আছে। লিখে রাখবে চোখের পাতায়। দেখি আপনার টিকিটটা দেখি। আরে এটা তো বর্ধমানের টিকিট, এটা শিলিগুড়ির বাস। এখানে বাসে উঠেছেন কেন? আপনি ওইদিকে যান, ওইদিকে চলে যান, ওইদিকে বাস দাঁড়িয়ে আছে শিলিগুড়ি। কেন নামবো কেন? এই মাত্র একজন বললো যে এই বাসটাই বর্ধমান যাবে। আমি কি বলেছি? বলেছে তো বাইরের লোক। তো আপনি বাইরের লোকের কথা শুনে এখানে বাসে উঠলেন কেন? যান, চলে যান। এতই যদি জানেন তাহলে আগে বলেননি কেন? আমি তার লোককে কি আলাদা আলাদা বলবো? যান যান যান, নামুন নামুন। হ্যালো হ্যালো হ্যালো, ঝিনুক, সুধা ফিরেছে? হ্যাঁ জামাইবাবু, দিদি তো ভোরে এসেছিল, কিন্তু মা আর বৌদি মিলে সুধাদিকে কি এমন বললো তার জন্য সুধাদি এখান থেকে চলে গেল। আর তারপর তো কাকি ও ফোনটাও ধরছে না। চলে গেছে মানে? কোথায় গেছে জানি না, কিন্তু এটুকু জানি খুব অভিমান নিয়েও চলে গেছে জামাইবাবু। আচ্ছা জামাইবাবু, তুমি কি করে পারলে এটা দিদির সাথে করতে? তুমি কি করে আমার দিদিকে অবিশ্বাস করতে পারলে বলো তো? ঝিনুক, আমি অবিশ্বাস করিনি ঝিনুক, আমি শুধু সত্যিটা সামনে আনার চেষ্টা করেছিলাম। কিন্তু তার আগে দিদিকে একটু শান্ত করে ভরসা দিয়ে কাছে টেনে নেওয়ার কি দরকার ছিল না জামাইবাবু? সত্যি মিথ্যে সবটাই তো তুমি জানলে জামাইবাবু, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। ভগবান জানে আমার দিদি কোথায় আছে, কি অবস্থায় আছে, কি করছে। না না না, ও আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওর অভিমান হয়েছে, ও যতই অভিমান করুক ও আমাকে ছেড়ে চলে যাবে না ঝিনুক।